আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় 16 এর অনুশীলনী 16.2 এর কিছু সমস্যার সমাধান দেখাবো। এখানে প্রথম যে সমস্যাটি আছে সেটা হচ্ছে 12 নং সমস্যা। একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 31 সেন্টিমিটার এবং 11 সেন্টিমিটার। অর্থাৎ একটা ট্রাপিজিয়াম দেওয়া আছে, আমার ওই ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য দেওয়া আছে 31 সেন্টিমিটার এবং 12 সেন্টিমিটার। তারপর হচ্ছে এবং ট্রাপিজিয়ামের এবং কি অপর বাহুদ্বয় দেওয়া আছে 10 এবং 12 সেন্টিমিটার। অর্থাৎ আমরা যদি একটা ট্রাপিজিয়াম আঁকি, এই যদি একটা ট্রাপিজিয়াম হয়, তাহলে এই ট্রাপিজিয়ামের এই দুইটা বাহু যথাক্রমে একটা 31 সেন্টিমিটার বলছে, আর একটা বলা হয়েছে আমার 11 সেন্টিমিটার। আর এটা হচ্ছে সমান্তরাল বাহু গুলোর ক্ষেত্রে। সমান্তরাল বাহু আছে আর দুইটা, আর হচ্ছে যে আরেকটা বলছে 10 সেন্টিমিটার, আরেকটা হচ্ছে আমার 12 সেন্টিমিটার। এ হচ্ছে যে আমার একটি এবিসিডি ট্রাপিজিয়াম। আমরা এবিসিডি অঙ্কন করি এই ট্রাপিজিয়ামের। যদি আমরা অঙ্কন করি তাহলে পাবো এ, বি, সি এবং ডি। এটা যদি অঙ্কন করি, আমরা যদি একে সুন্দরভাবে করি, তাহলে আমরা এখানে একটা সমান্তরিক পাবো এই বিন্দুতে। অর্থাৎ যেটা হচ্ছে 10 সেন্টিমিটার সমান্তরাল, আর একটা হচ্ছে যে আমরা এভাবে লম্বাটারি এটা এফ ধরি। তাহলে আমরা এবিসিডি একটা সমান্তরাল পেলাম, যেখানে এডি এবং সি সমান, এখানে এডি সমান সি হবে, যেখানে আমরা 10 সেন্টিমিটার পেলাম। আর হচ্ছে যে আর আমাদের এই সমান সিডি হবে, এই সমান সিডি সমান 11 সেন্টিমিটার। 11 সেন্টিমিটার এখানে তাহলে। আর হচ্ছে যে আমরা তাহলে বি বের করে নিতে পারবো। বি হবে যে আমার, আমরা যদি পুরো এবি ধরি, এবি ইকুয়াল আমরা লিখতে পারবো এই প্লাস বি, যেখানে আমরা এবি এর দৈর্ঘ্য জানি 31 সেন্টিমিটার। এটা হচ্ছে পুরো বাহুটা। আর হচ্ছে যে এই দৈর্ঘ্য আমরা জানি যে কত, এই দৈর্ঘ্য আমরা জানি 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার, তো সুতরাং এখান থেকে আমরা বি ইজিলি বের করে নিতে পারি। তো সুতরাং আমাদের বি হবে, বিই আমরা পাবো এখানে 20 সেন্টিমিটার। এখান থেকে আমরা একটা কাজ করতে পারি, ত্রিভুজ বিসিই এ যদি আমরা দেখি তিনটা বাহু পেয়ে গেছি, আমরা ত্রিভুজ বিসিই এ যদি আমরা সি দেখি, সি এর মান হচ্ছে যে ধরেন এ ধরলাম 10 সেন্টিমিটার। আবার আমরা যদি বি দেখি, বি এর মান আমরা যদি বি ধরি, তাহলে ওখানে পাবো আমরা কত, 20 সেন্টিমিটার। এবং কি আমরা যদি বিসি দেখি, ওইটার বাহু দেওয়া আছে ট্রাপিজিয়ামের বাহু, এটা সি, এটা হচ্ছে 12 সেন্টিমিটার। তাহলে এবার আমরা যেহেতু আমাদের ত্রিভুজের তিনটা বাহু দেওয়া আছে, আমরা একটার অর্ধপরিসীমা নির্ণয় করে এর ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। অর্ধপরিসীমা এর সমান আমরা জানি, এর সমান আমরা জানি এ প্লাস বি প্লাস সি বাই টু, সমান এখানে আমরা এ প্লাস বি প্লাস সি হচ্ছে যে তিনটা বাহু আমরা পেলাম, হচ্ছে 10 + 20 + 12 বাই 2। তো সুতরাং এখানে আমরা পেলাম অর্ধপরিসীমা 21 সেন্টিমিটার। তো সুতরাং ত্রিভুজ আমাদের যেটা আছে বিইসি এর ক্ষেত্রফল হবে, ত্রিভুজ বিইসি এর ক্ষেত্রফল s × s - a, s - b × s - c, এটা হবে √s × s - a। তো সুতরাং আমরা মানগুলো ক্রমান্বয়ে বসে, 21 × 21 -10, আর একটা হচ্ছে যে 21 -
20 এবং 21 মাইনাস 12। এটা যদি আমরা বের করি তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাবো, ত্রিভুজ বিইসি এর ক্ষেত্রফল পেয়ে যাব। এটা যদি আমরা ক্যালকুলেটরে বসাই আমরা পাবো যে 45.5 বর্গ সেন্টিমিটার। এই মানটা আমরা ক্যালকুলেটরে বসিয়ে পাই। আমরা তাহলে এটা পেয়ে গেলাম। আর আমরা তাহলে সিএফ এখান থেকে নির্ণয় করতে পারবো। ত্রিভুজ বিই এর ক্ষেত্রফল সমান আমরা লিখতে পারবো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তো বিই ইন্টু সিএফ। এখানে আমরা ত্রিভুজ বিইসি এর ক্ষেত্রফল সমান আমরা লিখতে পারবো হাফ ইন্টু বিই ইন্টু সিএফ। হাফ ইন্টু বিই ইন্টু সিএফ সমান আমরা জানি সমান আমরা বের করেছি 45.5 সেন্টিমিটার। তো এখান থেকে আমরা বিই এর মান জানি, বিই এর মান হচ্ছে যে আমরা বের করে নিয়েছিলাম, বিই এর মান হচ্ছে 20 সেন্টিমিটার। আর সিএফ এর মান আমরা ইজিলি বের করে নিতে পারি। বি এর মান হচ্ছে 20 সেন্টিমিটার, সিএফ হচ্ছে যে আমাদের অজানা, আমরা সিএফ টা বের করে নিব। সিএফ টা বের করে নিলে আমরা সামান্তরিকের ক্ষেত্রফল বের করে নিতে পারি। ওখানে সিএফ সমান আমরা যদি এই মানটা ক্যালকুলেটরে বসাই তাহলে আমরা পাবো 4.55 সেন্টিমিটার। এটা হচ্ছে যে আমাদের সিএফ। এখানে সিএফ যেটা আছে এটা হচ্ছে যে আমাদের ট্রাপিজিয়ামের উচ্চতা। ট্রাপিজিয়ামের উচ্চতাটা যদি আমরা পেয়ে যাই তাহলে আমরা কি বলে যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারবো। কারণ ট্রাপিজিয়ামের উচ্চতা সিএফ সমান আমরা পেয়েছি, সিএফ এইচ সমান আমরা পেয়েছি 4.55 সেন্টিমিটার। আর ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান আমরা জানি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ। যেখানে আমরা ট্রাপিজিয়াম আঁকলে এ প্লাস বি হচ্ছে আমাদের সব, এ হচ্ছে এ বি হচ্ছে যে আমাদের সমান্তরাল বাহু, আর এইচ হচ্ছে যে আমাদের কি বলে যে ট্রাপিজিয়ামের উচ্চতা। তো সুতরাং আমরা এখানে ট্রাপিজিয়ামের উচ্চতা বের করে নিচ্ছি 4.55। আর এই প্লাস বি আমাদের পাশে দেওয়া আছে, একটা হচ্ছে 31 আর একটা হচ্ছে যে 11। এর মাধ্যমে আমাদের ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বাইর করা হয়ে গেল। আমরা পাবো এটা ক্যালকুলেটরে বসে 95.575 সেন্টিমিটার স্কোয়ার বা বর্গ সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। আসো আমরা পরবর্তী প্রশ্নের সমাধানে যাই। পরবর্তী প্রশ্নটি দেওয়া আছে, একটি সুষম অষ্টভুজের কেন্দ্র হতে কৌণিক বিন্দু দূরত্ব 1 মিটার হলে, 1.5 মিটার হলে কৌণিক বিন্দুর দূরত্ব হতে 1.5 মিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করে। আমরা যদি একটা অষ্টভুজ আঁকি তাহলে এ হচ্ছে যে একটা বাহু, দুইটা বাহু, তিনটা বাহু, চারটা বাহু, পাঁচটা বাহু, ছয়টা, চারটা। এ হচ্ছে যে আমার একটা সুন্দর অষ্টভুজ। এখানে হলো যে আমার একটা বিন্দু, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। সুতরাং আমরা এটাকে যদি চিহ্নিত করি তাহলে আমাদের হবে এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ।
আর মাঝখানে হচ্ছে আমাদের ও। তাহলে আমাদের এখানে একটা, আমরা ধরি এ বি সি ডি এফ জি হচ্ছে যে একটা সুষম অষ্টভুজ, যেখানে কোণ এ ও বি হবে যে 360 ডিগ্রি বাই 8, অর্থাৎ অষ্টভুজ তো 8 দিয়ে ভাগ হবে, যেখানে আমরা পাচ্ছি 45 ডিগ্রি। আর এটা যেহেতু সুষম অষ্টভুজ বলেছে, এর প্রত্যেকটা বাহু ও থেকে শীর্ষবিন্দুগুলোর ও থেকে শীর্ষবিন্দুগুলোর দূরত্ব হবে সমান, অর্থাৎ এই 1.5 মিটার, অর্থাৎ 1.5 মিটার বা 1.5 মিটার বা 1.5 মিটার, যেটা হচ্ছে ও থেকে শীর্ষবিন্দুর দূরত্ব। ও থেকে শীর্ষবিন্দুর দূরত্ব এই সমান আমরা ধরি 1.5 মিটার বা 1.5 মিটার। এখানে আমরা যদি ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল নির্ণয় করতে যাই, তাহলে আমরা একটা সূত্র জানি, সেটা হলো দুইটি বাহু দেওয়া ও তাদের অন্তর্ভুক্ত, দুইটা বাহু ও তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে তাদের ক্ষেত্রফল নির্ণয় করা যায়। তো সুতরাং এখানে ও এ এবং ও বি দেওয়া আছে। ত্রিভুজ হাফ ইন্টু ও এ ইন্টু ও বি ইন্টু সাইন এ ও বি, এরকম একটা সূত্র আছে, দুইটা বাহু দেওয়া আছে এবং তাদের অন্তর্ভুক্ত করা আছে। এখানে আমরা ও সমান হবে এ এবং কি ও বি সমান হবে এ, যেহেতু সুষমায়, আর এখানে হবে সাইন 45 ডিগ্রি, যেটা আমরা বের করেছি। আর এখানে হবে আমাদের হাফ ইন্টু স্কোয়ার বা 1.5 স্কোয়ার সাইন 45 ডিগ্রি। তাহলে এখানে আমাদের এটা যদি, এই মানটা যদি আমরা ক্যালকুলেটরে বসে, তাহলে আমরা পাবো 0.795 বর্গমিটার স্কোয়ার। এটা হচ্ছে যে আমার অষ্টভুজের একটা ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে সুষম অষ্টভুজের ক্ষেত্রফল হবে আমার 8 ইন্টু ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল। অর্থাৎ এরকম তো আটটা আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা আছে, তো সুতরাং এই আটটার ক্ষেত্রফল হবে 8 ইন্টু 0.795 মিটার স্কোয়ার। তো সুতরাং এটা যদি আমরা ক্যালকুলেটরে বসে, আমরা পাবো যে তাহলে 6.36 মিটার স্কোয়ার বা বর্গ মিটার। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর, 6.36 মিটার স্কোয়ার। আসলে আমরা পরবর্তী প্রশ্নের সমাধানে যাই। পরবর্তী প্রশ্নটি দেওয়া আছে একটি সৃজনশীল প্রশ্ন, 14 নম্বর প্রশ্ন। একটি আয়তাকার ফুলের বাগানের দৈর্ঘ্য 150 মিটার এবং এর প্রস্থ 100 মিটার। বাগানটি পরিচর্যা করার ঠিক মাঝ দিয়ে 3 মিটার চওড়া দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর রাস্তা আছে। উপরের উপরের তথ্যটি চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো। তাহলে আমরা একটা চিত্র আঁকি ক নম্বরের জন্য। এ হচ্ছে যে আমার একটা বাগান, একটি আয়তাকার বাগান যেহেতু বলেছে, এ হচ্ছে যে আমার একটা আয়তাকার বাগান। আয়তাকার বাগান তোমরা একটু স্কেল দিয়ে এঁকে নিবে, স্কেল বা রুলার দিয়ে এঁকে নিবে। আমার এখানে ইয়া না থাকাতে, রুলার না থাকাতে আমি হাতে এঁকেছি, তাই এগুলো অ্যাকুরেটলি হয় না। অর্থাৎ এখানে একটা হচ্ছে যে 150 সেন্টিমিটার, আর একটা হচ্ছে যে আমার 100 মিটার, 100 মিটার, এটা হচ্ছে 150 মিটার। তাহলে এখন কি বলছে, দৈর্ঘ্য আর প্রস্থ আমার আকার হলো বাগান পরিচর্যা করার জন্য ঠিক মাছ দিয়ে চওড়া, 3 মিটার চওড়া একটা দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর রাস্তা আছে। ঠিক মাঝ বরাবর, এই মাঝ বরাবরে একটা আমার রাস্তা করা হয়েছে। এটা হচ্ছে যে আমার 3 মিটার, এটা হচ্ছে প্রস্থ বরাবর আর এটা হচ্ছে দৈর্ঘ্য বরাবর।
এখানে রাস্তাটা চওড়া হচ্ছে যে আমার 3 মিটার। এই যে যতটুকু আছে এটা হচ্ছে যে আমার 3 মিটার। আর এখান থেকে যতটুকু আছে সব আমার 3 মিটার। এটা হচ্ছে যে দেওয়া আছে, এটা হচ্ছে যে আমার তথ্যের সাহায্যে চিত্রটা অঙ্কন করা হলো। এটা হচ্ছে আমার 1 নং প্রশ্নের সমাধান। আর হচ্ছে যে 2 নম্বর, এটা হচ্ছে রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমার এই রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। আসুন আমরা এবার রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করি। তাহলে বাগানের দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল, আমরা দেখি বাগানের, তাহলে আমাদের এখানে এটার খ নাম্বারটা আমরা শুরু করেছিলাম। এখানে বাগানের দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল দেওয়া আছে। তাহলে বাগানের দৈর্ঘ্য বরাবর আমরা ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে খ নাম্বার প্রশ্ন আমাদের বাগানের দৈর্ঘ্য বরাবর ক্ষেত্রফল আমার। ক্ষেত্রফল সমান বাগানের দৈর্ঘ্য 150 × 3। বাগানের দৈর্ঘ্য বরাবর আমাদের হচ্ছে 150 মিটার ইন্টু 750 মিটার স্কোয়ার হবে বা বর্গ মিটার হবে। বাগানের প্রস্থ বরাবর ক্ষেত্রফল হবে আমাদের, প্রস্থ বরাবর ক্ষেত্রফল 100 × -3 হবে আমার, 3 মিটার বার যাবে × 3 হবে। তাহলে এখানে আমরা প্রস্থ বরাবর ক্ষেত্রফল হবে 391 মিটার স্কোয়ার। এখন প্রশ্ন হতে পারে বাগানের প্রস্থ বরাবর ক্ষেত্রফল বাদ গেল কেন? এই যে দেখো, এটা যদি একটা বাগান ধরি, আমরা দৈর্ঘ্য বরাবর একবার এর ক্ষেত্রফল নিলাম। এখন যদি প্রস্থ বরাবর আবার ক্ষেত্রফল নিই, এটা আমার 2 বার কাউন্টেড হচ্ছে এই অংশটা। ওই কারণে আমরা এখানে 3 বাদ দিয়ে দিলাম। ওই 3 মিটার যাতে কাউন্টেড না হয় ওই কারণে এটা বাদ দিলাম। তাহলে আমরা পেলাম 291 মিটার স্কোয়ার। তাহলে রাস্তা দ্বয়ের ক্ষেত্রফল হচ্ছে আমাদের, রাস্তা দ্বয়ের ক্ষেত্রফল সমান 450 × 291। এখানে আমাদের যোগ হবে, যোগ 291 মিটার স্কোয়ার। তাহলে আমরা পাচ্ছি 600, সরি 700। এখানে 700, এই মানটা যদি আমরা ক্যালকুলেটারে বসাই তাহলে আমরা পাচ্ছি 741 বা 741 মিটার স্কোয়ার। এটা হচ্ছে যে আমাদের খ নং এর কাঙ্ক্ষিত উত্তর। উত্তর 741 মিটার স্কোয়ার। আসলে আমাদের পরবর্তীতে প্রশ্ন যায়। পরবর্তী প্রশ্নটা আমাদের 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে আমাদের রাস্তাটি ফাঁকা করতে 25 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং কি 12.5 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট কয়টি ইটের প্রয়োজন। এই রাস্তাটা আমার যেটা আছে, এই রাস্তা এটা ফাঁকা করতে আমার কতটুকু ইটের প্রয়োজন, যেখানে ইটের দৈর্ঘ্য এবং কি আমার প্রস্থ, এই ধরনের হালকা একটা ইট, ছোট একটা ইটের দৈর্ঘ্য এবং প্রস্থ আমার দেওয়া আছে। আমরা যদি গ নাম্বারটা দেখি তাহলে খ হতে পাই। খ হতে আমরা কি পেয়েছি, রাস্তার ক্ষেত্রফল।
রাস্তার ক্ষেত্রফল সমান আমরা পেয়েছি 741 মিটার স্কোয়ার বা 741 বর্গ মিটার। তারপর যে আমাদের প্রশ্নে দেওয়া আছে ইটের দৈর্ঘ্য। ইটের দৈর্ঘ্য আমাদের 25 সেন্টিমিটার বা 0.25 মিটার। আর আমাদের ইটের প্রস্থ দেওয়া আছে 12.5 সেন্টিমিটার বা 0.125 মিটার। তাহলে আমরা এখানে ইটের ক্ষেত্রফল পাবো। ইটের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ 0.25 ইন্টু 0.125, এটা যদি আমরা দিই তাহলে এখানে আমরা পাবো ইটের ক্ষেত্রফল পেয়েছি আমাদের ইটের ক্ষেত্র 0.125 বর্গমিটার। এই এই ইটের ক্ষেত্রফলকে যদি আমরা মোট ক্ষেত্রের ক্ষেত্রফল দ্বারা ভাগ করি তাহলে ফাঁকা করতে আমার ইটের প্রয়োজন বের হয়ে যাবে। ফাঁকা করতে ইটের প্রয়োজন সমান আমার এখানে আমার দেওয়া আছে। আমরা তাহলে রাস্তার ক্ষেত্রফল দিকে আমাদের ইটের ক্ষেত্রফল দ্বারা ভাগ করতে হবে। রাস্তার ক্ষেত্রফল ভাগ ইটের ক্ষেত্রফল। তাহলে আমরা রাস্তার ক্ষেত্রফল কত পেয়েছি? 741 মিটার স্কোয়ার। ইটের ক্ষেত্রফল হচ্ছে 0.03125 মিটার। এখান থেকে আমরা ইটের সংখ্যাটা পেয়ে যাব কতটি ইট লাগবে। এটা যদি আমরা ক্যালকুলেটরে বসাই তাহলে আমরা পাই 23,712টি বা 23,712টি। এটি ইট উত্তর আমাদের এতটি। দেখো আমাদের 15 নং প্রশ্নের সমস্যা। 15 নং এ একটা বহুভুজ দেওয়া আছে। এই বহুভুজটার আমার ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। এই বহুভুজে আমরা দেখতেছি চারটা সমান ত্রিভুজ দেওয়া আছে আর হচ্ছে যে একটা বর্গক্ষেত্র দেওয়া আছে। তাহলে আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান প্রথমটা বের করে ফেলতে পারবো। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান আমরা দেখতে পারি 22 স্কোয়ার। সুতরাং আমাদের একটা বের হয়ে গেল। আর যদি আমরা পরবর্তীতে দেখি আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে, যেটা এটা যদি আমরা ক্যালকুলেটরে বসে 484 সেন্টিমিটার স্কোয়ার। আর যদি আমাদের এখানে ত্রিভুজ দেওয়া আছে যেটার ভূমি হচ্ছে যে এটা যদি আমি ধরি এটা একটা ত্রিভুজ। এটা যদি আমরা এ বি সি একটা ত্রিভুজ ধরি তাহলে এ বি সি ত্রিভুজটা এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ চারটা ত্রিভুজের সমান এবং এই ত্রিভুজ। এখানে আমরা ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল যদি বের করি ক্ষেত্রফল সমান আমরা পাবো এটাকে আমরা এ ই দি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি হচ্ছে এবি আর হচ্ছে যে আমাদের উচ্চতা হচ্ছে সি। এখানে এবি সমান আমরা যে মানটা দেওয়া আছে সেটা হচ্ছে হাফ ইন্টু এবি। এর মান হচ্ছে যে আমাদের ত্রিভুজটার বাহুর মান 22 আর হচ্ছে যে সি এর মান এটা দেওয়া আছে আমাদের 12 সেন্টিমিটার। এই মানটা যদি আমরা ক্যালকুলেটারে বসাই তাহলে আমরা যেটি পাই সেটি হচ্ছে যে আমাদের একটা মান পাবো। এটা যদি আমরা এখানে ভাগ করি তাহলে আমরা পাই 6। তাহলে 6 হলে 2 × 12, 12 2 হাতে 1 আর হচ্ছে যে এখানে 1 আবার 6 2 × 12 1 13 132। তাহলে বাকি
আমরা যদি বহুভুজটার ক্ষেত্রফল বের করতে চাই, তাহলে প্রথমে 22 স্কোয়ার আসবে বা 500, কত এখানে 484 সেন্টিমিটার স্কোয়ার আসবে। এটা হচ্ছে যে আমাদের একটা, তারপরে আসবে আমাদের এখানে যে মানটা আছে, এই মানটা হবে যে আমাদের 132 × 4 হবে, যেহেতু এখানে 4টা ত্রিভুজ। 132 × 4 বা 132 × 4, এটা যদি আমরা দিই তাহলে আমরা একটা মান পাবো, সেটা হচ্ছে যে 484 + 528। এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো 1012 সেন্টিমিটার স্কোয়ার। এটা হচ্ছে যে আমাদের কাঙ্ক্ষিত উত্তর বহুভুজটা। সালামু আলাইকুম, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এটাই কাম্য।